পেরোলে মুক্তি পেয়ে সাভারের আলোচিত রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা মায়ের জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তিনি উপস্থিত সবার কাছে মাফ চেয়েছেন। সোহেল রানা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এক যুগেরও বেশি সময় পর কয়েক ঘন্টার জন্য পেরোলে মুক্তি পেয়ে শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদ্রাসা মসজিদে তার মায়ের জানাজায় অংশ নেয়। এ সময় সোহেল উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন। তখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে 7:30টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ। 2023 সালের 24 এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন 10তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। এ ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার 5,000-এর মতো শ্রমিক তার নিচে চাপা পড়ে। কয়েকদিন উদ্ধার তৎপরতায় 1,136 জনের লাশ তুলে আনা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে 2,438 জনকে জীবিত উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় 2,000 শ্রমিক আহত ও পঙ্গু হন। ইতিহাসের সর্ববৃহৎ এই শিল্প দুর্ঘটনার 5 দিন পর 29 এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করে র্যাব। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।